যদি কেউ অন্যায় কাজ করে সে ধর্মের নামে দিক আর ভালো কথা বলুক খারাপ কথা বলুক, পার্লামেন্ট যে ডিসিশন আছে আমাদের সেটা মেনে নিতে হবে। কাজী শরীফুদ্দিন, আপনার কাছ থেকে এই বিষয়টি একটু শুনতে চাই। যেহেতু বহিষ্কার করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন এবং নির্বাচন কমিশনকেও তারা অবহিত করবেন, স্পিকারকেও অবহিত করবেন কিনা জানি না। এর আগেও অনেক সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের সংসদ সদস্য পদগুলো শেষ পর্যন্ত বহাল ছিল যদি তারা নিজে পদত্যাগ না করে থাকেন। এক্ষেত্রে কি হতে পারে? ধন্যবাদ। আমরা একটা নোংরা বিষয় নিয়ে আলোচনা করছি পুরা জাতির সামনে। জানি না আমাদের এই লেসন থেকে জাতি এবং আমাদের যারা দর্শক শ্রোতা তারা কি লেসন লার্ন করবেন। যাদের আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি বানিয়েছি, আমাদের অভিভাবক, আমাদের ইমাম, যারা ধর্মের নাম দিয়ে নিজেকে অনেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছিল, যেখানে আমাদের সহজ সরল মুসলিম সমাজটাকে ভেঙে চুরে তাদের ইচ্ছা মতো করে গড়ে নিচ্ছিল, ঠিক এমনি এক সময়ে নৈতিক স্থলনজনিত কারণে যদি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ধরা পড়ে, তাহলে এটা আমাদের নতুন করে ভেবে দেখতে হবে আমরা নতুন করে ভবিষ্যৎ প্রজন্মকে কী শিখিয়েছি। কয়েকদিন আগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছি, এইটা হচ্ছে আমাদের দেশের বড় লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, চুরি করে যে, টাকা পয়সা চুরি করে দেশে নাই যে। আর এখন পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হওয়ার আগে এত নীতিবাক্য কথা বললাম যে আল্লাহর ধর্ম, যারা মুসলমান বিশ্বাস করেন তারা এখানে বিশ্বাস করেন। তবে অ্যাট দ্য এন্ড আমার একটা কথা, যে ব্যক্তি চরিত্রর দায়ভার কখনো দল নিতে পারে না। দল তাদের যে পানিশমেন্ট দেওয়ার জন্য সেটা তাদের দায়িত্ব নিয়েছেন। এর আগে যে মেম্বার অফ পার্লামেন্ট যদি তার দল থেকে আউট করা হয়, তার আগে আমাদের যেমন গোলাম মাওলা রনি, উনি একবার আমাদের এই পার্লামেন্ট থেকে তাকে আউট করা হয়েছিল, দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কার করা হলে দেখা যায় যে উনি ওনার পার্লামেন্ট মেম্বারশিপ যায়নি। যেমন মোরাদ হোসেন, উনি স্থানীয় আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তার পার্লামেন্ট মেম্বার যায়নি। এখন প্রতিমন্ত্রীর পদ থেকে তাকে আউট করা হয়েছিল। তা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে, জানতে হবে, অ্যাজ পার কনস্টিটিউশন আর্টিকেল 118, যে আমাদের যে ইলেকশন কমিশন দিক নির্দেশনা আছে, বাট পার্লামেন্ট মেম্বার কিছু রুলস রেগুলেশন আছে। আমাদের পার্লামেন্টের যে অভিভাবক, যে আমাদের মাননীয় স্পিকার, উনি আছেন, তা আইন তার নিজস্ব গতিতে চলবে। যদি কেউ অন্যায় কাজ করে সে ধর্মের নামে দিক আর ভালো কথা বলুক খারাপ কথা বলুক, পার্লামেন্ট যে ডিসিশন আছে আমাদের সেটা মেনে নিতে হবে। বাট ভালোকে ভালো খারাপকে খারাপ বুঝতে হবে। কোনো পার্লামেন্ট মেম্বারই হোক আর ধর্মের নাম বিক্রি করে আমাদের কাছে তার নিজের গ্রহণযোগ্যতা বাড়াবে, এ ব্যাপারে আমাদের সবাই সতর্ক থাকতে হবে।